এখন শীতকাল, আর শীতকাল মানেই রকমারি সবজির বাহার। তাই আজ আমি সকাল সকাল শীতকালীন সবজি ফুলকপি আর নতুন আলু দিয়ে বানিয়ে ফেললাম রুই মাছের ঝোল। তো এই রান্নার জন্য প্রথমেই আমি ফুলকপি এবং আলু ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর রুই মাছটা আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, 2 পিস গাদা এবং 2 পিস পেটি নিয়েছি। তো এবারে আমি রুই মাছটার মধ্যে নুন হলুদ মেখে রেখে দেব। নুন, হলুদ, তো আমি এখানে মাছটা নুন হলুদ মেখে নিয়েছি। এবারে মাছটা এইভাবেই রেখে দেব। এবারে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য আমি প্রথমেই কিছু মশলা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো এবং অল্প একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এবারে আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবারে আমি নুন হলুদ মাখা মাছগুলো ভেজে নেব। মাছ আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, 2-3 মিনিট ভাজার পরেই মাছটা পাল্টে দেব। আরেক পাশটাও আমি এখানে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবারে মাছটা নামিয়ে নেব। এবারে এই মাছ ভাজার কড়াইতেই আমি কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে কেটে রাখা ফুলকপিগুলো হালকা ভেজে নেব। ফুলকপি ভাজার সময় সামান্য হলুদ দিয়ে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপি মাছ সব ভাজা হয়ে গেছে। এবারে ওই একই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে টমেটো বাটা দিয়ে দিলাম। বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে দেব। এবারে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া ও স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে সব কিছু একসাথে কষিয়ে নেব। মশলা 1 মিনিট কষানোর পরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেবো।
ভেজে রাখা ফুলকপি আলুগুলো আরও 2-3 মিনিট এখানে কষিয়ে নেব। আলু ফুলকপি কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দেব। এবারে আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে ঢেকে দেব। 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো এবার মাছ দিয়ে আমি এখানে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শীতকালীন ফুলকপি ও নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে কিছুই না, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ফুলকপি ও নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। শীতের দুপুরে লাঞ্চে বা রাতে গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল হলে কেমন হয় বলুন।